ভারতের মস্ত বড় একজন আলেম বুজুর্গ ছিলেন হজরত মাওলানা ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী। সেই যুগের শেখুল হাদিস, অর্থাৎ একটা সময় ছিল অনেক বড় হাদিস বিশারদ যারা অনেক প্রবীণ হতেন, কেবলমাত্র তাদেরকেই শেখুল হাদিস বলা হতো, তারাই শেখুল হাদিস হতেন। এই যুগে সব বক্তাই যেমন আল্লামা এবং অনেক শেখুল হাদিস, ওই যুগে এমনটা হতো না। এবং এত বড় বুজুর্গ ছিলেন, এটা হবে না, যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো বিশ্বসারা একজন আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, যার হাতে বিশ্বসেরা আউলিয়া ফোকাহায়ে কেরাম বুজুর্গানি দ্বীন তৈরি হয়েছে। হাকিমুল উম্মতের হাতে তৈরি হয়েছে আল্লামা শাব্বির আহমদ ওসমানী, আল্লামা জফর আহমদ ওসমানী, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহ, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় ৬০ বছরের মুহতামিম, মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহ, আল্লামা শামসুল হক ফরিদপুরি, হাফিজি হুজুর, পীরজি হুজুর, এত বড় বড় মানুষ তৈরি হয়েছেন হাকিমুল উম্মতের সোহবতে, দোয়া তাওয়াজ্জুহতে। সে হাকিমুল উম্মত একসময় সে ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদীর সোহবতে যাতায়াত করতেন। সেই বুজুর্গ বলেন, আমি যদি শবে কদর সুনিশ্চিতভাবে পাই, এ কারণ আগানোর মতো যদি একটু সুযোগ থাকে, ডানে বায়ে একটু যদি আমরা, গরম কষ্ট হবে, একটু স্বাভাবিকতার মধ্যেই একটু চেষ্টা করি, একটু, আল্লাহ আপনাদেরকে খুব পুরস্কার দান করেন। জি, যারা সুযোগ হয় একটু আগে আসেন, বসার চেষ্টা করেন। পিছনে একটু জায়গা কি বের হয়েছে না শুধু হরকতি হয়েছে? দেখেন তো, মাশাআল্লাহ। সেই ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী বলেন, আমি যদি সুনিশ্চিতভাবে জানি আজকে শবে কদর, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি একটা দোয়া করব, শুধুমাত্র একটা দোয়া করব, আয় আল্লাহ মুঝে নেক সোহবত মিল যাবে, আয় আল্লাহ আমি যেন কোনো আপনার ওলির সান্নিধ্য পেয়ে যাই। সারা রাত একটা দোয়া করবেন। বিষয়টা কি? জীবনেতে দোয়া হাজারও আছে, এই বিষয়টা এমন যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইকে ওনার খলিফা বললেন, কবি যে বললেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালা তাআত বেরিয়া, যে কোনো কামেল আল্লাহওয়ালার সুহবত এবং সান্নিধ্য এক মুহূর্তের জন্য যদি কেউ পায়, তাহলে 100 বৎসরের বেরিয়া এখলাসওয়ালা এবাদতের চেয়েও বড় কিছু পেয়ে গেল। হজরত, এটা কি কবি তার কবিত্ব সুলভ আচরণের কারণে একটু বেশি বলে নাই? কোথায় 100 বৎসরের এবাদত, কোথায় কোনো এক আল্লাহওয়ালার মুহূর্তের সান্নিধ্য, এটা কি তিনি বড় বললেন? হাকিমুল উম্মত মাওলানা থানভী বললেন না। প্রশ্নকারী মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, বললেন না, শায়ের এবং কবি বেশি বলেন নাই, বরং কম বলছেন। বলার দরকার ছিল এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতার আজ লাখ সালা তাআত বেরিয়া। 100 বৎসর না, 1,00,000 বছরের চেয়েও বড় কিছু পেয়ে গেল। একজন বুজুর্গ হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছেন যে কেউ যদি পিতা মাতার দিকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে তাকায়, আল্লাহ পাক তাকে হজের মর্তবা দান করেন, হজের নেকি দান করেন। কেউ যদি কোনো আল্লাহওয়ালার দিকে তাকায়, সে কি পাবে? হযরতওয়ালা করাচি বললেন, কাবার দিকে তাকাইলে যে কাবার দিকে তাকানোর সওয়াব এবং মর্তবা পাবে, কোনো আল্লাহওয়ালার দিকে তাকাইলে সে কাবার মালিকের সঙ্গে সম্পর্কে নসিব হয়ে যাবে।
আমার ভাই, আমাদের পীর ও মুর্শেদ, আজকে যিনি যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই আয়োজন, আপনাদের এই কষ্ট, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম একবার বড় আফসোসের সঙ্গে বলতেছিলেন, বিশেষ করে ওলামায়ে কেরামের উদ্দেশ্যে, যে আমাদের হাতে সব কিছুর সময় আছে। পড়ার সময় আছে, পড়ানোর সময় আছে, রিচার্জ করার সময় আছে, বক্তৃতার সময় আছে, ওয়াজের সময় আছে, আন্দোলনের সময় আছে, লেখালেখির সময় আছে, সব কিছুর জন্য হাতে সময় আছে। কিন্তু কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজেকে আল্লাহওয়ালা বানানো, নিজের ইসলাহ করার সময় কারো হাতে নেই। ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, যিনি যাকে বলা হয়তো যুগের ইমামে আজম, যাকে বলা হয়তো যুগের স্বামী, এত বড় বুজুর্গ ছিলেন। তিনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়মিত যাতায়াত করতেন এবং অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সঙ্গে, এতটা তিনি বলতেন, কোনো মজলিসে যদি আমার হাজী সাহেব থাকেন, সেই মজলিসে যদি বিশ্বসেরা আরও কোনো প্রাচীন প্রবীণ আল্লাহওয়ালা বুজুর্গানি দিন থাকেন, যারা অনেক বড় বড়, হজরত বলেন, আমি তো কেবল আমার হাজী সাহেবের দিকেই দেখতে থাকবো। হাজী সাহেব যদি তার বড়দেরকে দেখেন সেটা তার ব্যাপার, আমি তো কেবল আমার হাজী সাহেবকে দেখব। তার মানে যাতায়াত করতেন ঠেকার কারণে না, কতটা শ্রদ্ধা নিয়ে, কতটা ভক্তি নিয়ে। কেউ প্রশ্ন করলো, আপ কিউ গায়ে হাজী সাহেবকে পাস? আপনার মতন এত বড় এলমের গভীরতা আল্লাহ পাক যাকে দিলেন, আপনি কেন গেলেন হাজী সাহেবের নিকট? উত্তরে তিনি বললেন, हम हाजी साहब के पास इसलिए गए ताकि हमारी मालूमात मामूलात बन जावे। এমনি তো তর্জমা হলো যে ভাই, একটা হলো মিষ্টির নাম মুখস্থ করা, আরেকটা হলো মিষ্টি খাওয়া। একজন জানে 10 প্রকারের মিষ্টির নাম, মিষ্টি তৈরির পদ্ধতি, মিষ্টির মজা, মিষ্টির দাম, মিষ্টির ঠিকানা, এই কাগজে কলমে তার পুরা ডিটেলস জানা আছে। এই বলে কি ধরা যাবে তিনি এতগুলো মিষ্টি খাওয়াও হয়ে গেছে? মিষ্টির বিস্তারিত তিনি জানেন, কিন্তু মিষ্টি এখনো খান নাই। আরেক বেচারা অত কিছু জানেন না, তিনি 10 প্রকারের মিষ্টি খাওয়া শেষ। তো হযরত গঙ্গুহি বললেন, হাজী সাহেবের নিকট গেলাম কমানোর জন্য, জি, যে হাজী সাহেবের কাছে গেলাম, আল্লাহ পাকের খুশি কিভাবে হাসিল করা লাগে সেটা তো কিতাবে শিখলাম, কিন্তু বাস্তবে আল্লাহ পাকের মহব্বত হাসিল করার জন্য হাজী সাহেবের কাছে গেছি। কিন্তু আমাদের হযরত আলা একদিন আমাকে প্রশ্ন করলেন, বলো তো এর অর্থ কি? हम हाजी साहब के पास इसलिए गए ताकि हमारी मालूमात मामूलात बन जावे। এটা তো উর্দু 1-2 জামাতের ছেলেরাই তর্জমা পারে। হযরত আমাকে বললেন, এটার অর্থ কি বলো? বড়রা যখন এমন প্রশ্ন করেন বুঝতে হবে ব্যতিক্রম কিছু এখানে আছে। হযরত জবাবে একটু পরে বললেন, এর অর্থ হলো, হযরত গঙ্গুহি বলতেছেন, হাজী সাহেবের নিকট মানুষ হওয়ার জন্য গেছিলাম, মানুষ হইতে গেছেন। এই প্রসঙ্গে বলি, আরেকদিন আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম খানকায় বলতেছিলেন, ওলি আল্লাহ হওয়া সহজ, বুজুর্গ হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। আমাদের ধ্যান ধারণা আইডিয়ার বিপরীত একটা কথা। হযরত বলেন, আল্লাহ পাক অল্পতেই খুশি হয়ে যান। কেউ গুনাহ না করলে, সোজা মতো চললে আল্লাহওয়ালা হয়ে যায়। গুনাহ টুনা করে না, কান্নাকাটি করে চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করে ফেলছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। কিন্তু মানুষের মতো মানুষ এখনো অনেকে হইতে পারে নাই। হযরত বলেন, মানুষ হওয়া কঠিন। সেদিন বুঝলাম হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি যে বলতেন, কেউ সুফি সাহেব হইতে চাও, বুজুর্গ হইতে চাও, সুফি দরবেশ হইতে চাও, খলিফা হইতে যাও, যার যেখানে মন চায় যাও। হ্যাঁ, কেউ যদি মানুষ হইতে চাও, আসো, আশরাফ আলী তোমার খেদমতের জন্য প্রস্তুত। মানুষ বানানোর খেদমত করবেন হাকিমুল উম্মত।
অপর জায়গায় হযরত থানবী বলেন, আগার ये इंसान इंसान हो जावे यही सब कुछ है। সমাজের মানুষগুলো যদি মানুষ হয়ে যায়, এটাই তার সব, জীবনে সব পাওয়া। और इंसान बनने का तरीका ये है कि अल्लाह ताला से सही ताल्लुक पैदा हो जावे। আর মানুষ কাকে বলে? আল্লাহর সঙ্গে তার নিখুঁত, নির্দাগ, অমলিন, সুন্দর একটা সম্পর্ক হয়ে যায়, যার চলাও সুন্দর, বলাও সুন্দর, উঠা বসাও সুন্দর, চাল চলনও সুন্দর, পোশাক পরিচ্ছন্ন, স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্কও ভালো, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও সুন্দর, পার্টনারের সঙ্গেও ভালো, ক্রেতা বিক্রেতা একে অপরের সঙ্গে ভালো। এইরকম একজন সুন্দর মানুষ খুব কমই হয়। হিন্দি ভাষায় যে মানস বলে মানুষকে, যে আল্লাহওয়ালা বুজুর্গান দিন ব্যাপারে কেউ যদি কোনো বেশি তারিফ করতে যায় তো বেশির বেশি কি বলেন? ভালে মানুষ থে, তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা তো ভাবি এটা একটা ছোট্ট কথা, এটা কোনো একটা ব্যাপার হলো? ভালে মানুষ থে। হজরত খানকাহে একদিন হজরতের এক মুরিদকে বললেন, তোমার জামা কয়টা? হজরত 4-5টা। আচ্ছা, তোমার গেঞ্জি কয়টা? বলল 2টা। হজরত, ও গেঞ্জি প্রতিদিন গোসল করো? গেঞ্জি মনে হয় চেঞ্জ করো না, ওই আগেরটাকে আবার পরো। কেউ দেখে না তো, ওটা তো ভিতরে থাকে, জামা বাইরে থাকে, এই জন্য সেটা পরিবর্তন করা লাগে। গেঞ্জি তো গায়ের ভিতরে থাকে, গোসল করে আবার আগেরটা পরো, তো কেউ তো দেখে না। তাহলে তোমার স্ত্রী বেচারির এই ময়লা এবং ঘর্মাক্ত গেঞ্জির গন্ধে তার কষ্ট হয়? হজরত বললেন, আমার মন চায় একজন বুড়ি মহিলা ঠিক করি আমার পক্ষ থেকে আমার মুরিদদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিবে যে আপনার স্বামীর দেহের গন্ধে, মুখের গন্ধে আপনার কি কোনো কষ্ট হয়? গেঞ্জির গন্ধে কি আপনার কোনো কষ্ট হয়? যাদের ব্যাপারে ইয়েস রিপোর্ট আসবে, হ্যাঁ আমার ভীষণ কষ্ট হয়, হজরত বলেন মন চায় এগুলোকে খানকায় নিয়ে এসে কঠিন শাস্তি দেই। যে এখানে এসে তো আল্লাহর মহব্বতের সবক খুব দেখায়, অথচ আল্লাহর বান্দিকে অহরহ কষ্ট দিয়ে গুনাহে কবিরা করতে থাকে। ওই যে ভালো মানুষ কঠিন, যে নিজের মুখের গন্ধে, নিজের দেহের গেঞ্জির গন্ধে আল্লাহর বান্দিকে কষ্ট দেয়। একজন জেন্টলম্যান বেচারা হজরতের মুরিদ, দীর্ঘকাল আসে না, আসছে তো অনেক দিন পর আসছে। আসার পর বললেন যে হজরত, আমি আপনার কাছে বায়াত হওয়ার পর আমার স্ত্রী আমাকে দেখতে পারে না। হজরত বললেন, তোমার যে মানচিত্র পরিস্থিতি, দেখার মতো অবস্থাও তো তোমার নাই। কি ব্যাপার? বাবরিও রাখছে, দাড়ি আছে, সব উলুল ঝুলুল, এলোমেলো, টুপি ময়লা, জামা কাপড় ময়লা, সব অগুছানো শরীরের। সেই বেচারি কেবল নাকি বলে, আমি যার কাছে বিবাহ বসছিলাম আমার সেই লোকটা কই? আমি তো এইরকম লোকের কাছে বিবাহ বসি নেই। হজরত বলেন যে তার দোষ না, তোমার দোষ। তুমি এখন থেকে অফিসে যাবা সুন্দর পরিচ্ছন্ন জামা পরে, এবং হাদিস শরীফে আছে মান কানা লাহু শারুন ফালইউসলিহু, যার চুল আছে, দাড়ি আছে, সে যেন সেটাকে যত্ন করে রাখে, তেল দেয়, আঁচড়ায়। এত ব্যস্ত পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এত সত্ত্বেও নবীজির সঙ্গে সব সময় চিরুনি থাকতো, মাথার কাছে আয়না থাকতো, চিরুনি থাকতো। হজরত বললেন, ভাই মাথায়, চুলে, দাড়িতে শ্যাম্পু দাও, সাবান দাও, ভালো কোনো উন্নত মানের তেল দাও, পরিমাণ মতো রাখো, এক মুষ্টি, তারপরেরটা কেটে ফেলো, গুছ গাছ করে আশ্রয়া রাখো। এবার হজরত বলেন, অফিসে যাও শানদার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, বাসায় আসার জন্য আবার আলাদা সেট ব্যাগে করে নিয়ে যাবা, এটা বাসার নিয়তে পরে আসবা। একদম টান টান ইস্ত্রি করা, জামা সুন্দর, পায়জামা সুন্দর, দাড়ি চুল সুন্দর, মুখে ব্রাশ করা, মেসওয়াক করা, খুশবু, কোনো গন্ধ আসবে না। আর দেহে খুশবু ব্যবহার করবা যেটা তোমার স্ত্রী সাপোর্ট করে, এমন তোমার পছন্দ মতো না, যে কঠিন কোনো আতর ব্যবহার করলে আমার মা বোনরা সবাই সহ্য করতে পারেন না। হজরত বললেন, বাজার থেকে কয়েকটা নিয়ে আসো, এসে ওনাকে জিজ্ঞাসা করো কোনটা তোমার পছন্দ লাগে, সে যেটা সাপোর্ট করবে সেটা তুমি বাজার থেকে খরিদ করো, বাসায় আসার সময় এমনটা ব্যবহার করো। অল্প কিছুদিন পরেই জানা গেল মাশাআল্লাহ বাসার অবস্থাও পরিবর্তন হয়ে গেছে, যে এমন হুজুর ঠিক আছে। তাহলে বিষয়টা কি ওই বেচারের ছিল না আমার ছিল? ওলি আল্লাহ হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। ঢালকানগর খানকায় হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম কথা বলতেছিলেন,
আমি ছিলাম, আর কেউ না, একা। তো পাশে একটা ফার্নিচার কারখানা, তারা তাদের কাজ করতেছিল। ফার্নিচারের কারখানায় আওয়াজ, মাশাআল্লাহ, হযরত তশরিফ নিয়ে আসছে।